हेलो फ्रेंड्स, तो देखो एखाने आमी बानाচ্ছি आलुर परोटा। हाँ ठीकই শুনেছো, आलुर परोटा। आलुर परोटाटाते आमी कि करছি, आलुर परोटाते आमी कि करছি देखो এই आटार मধ্যে आमी आलुगुलो सेদ্ধ করে নিয়েছি। এগুলোকে আমি স্ম্যাশ করব, ঠিক আছে। আজকে একটু অন্যরকম টাইপসের বানাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যায়। तो आलू खोसागुलो आगे छाड़िए नहीं पिलगुलो किछुई ना, এটা এর মধ্যে মাখবো। আর একটুখানি ধনে জিরে পাউডার, একটু হলুদ দিলে তোমরা ইচ্ছে হলে দিতে পারো, আজ আমি দিচ্ছি না। লঙ্কা পাউডার অল্প সামান্য পরিমাণে, যেমন ডেলিকার বেসিক মশলা। আর একটু পেঁয়াজ কুচি দেয় ওরকম, একটু রসুন থাকলে দিতে পারো, আজ আমার রসুনটা নেই তাই দিচ্ছি না। তো এটাও খেতে খুব ভালো লাগে। দেখো আমি বানাচ্ছি, তখন তোমরা দেখো। আমি অনেক রকম টাইপসের করে বানাই আলুর পরোটা, তো এটা একটা ভার্সন দেখাচ্ছি আমি তোমাদেরকে। এরকম করেও খেতে খুব ভালো লাগে। দাঁড়াও, আমার ছেলে কি বলে শোনো। কিরে শেষ, ভালো লাগে না? হুঁ কি হ্যাঁ বল। হ্যাঁ। এবার আমি পেঁয়াজ কুচিটাও এর মধ্যেই নিয়ে নেব, দিয়ে জাস্ট সব কিছু দিয়ে মেখে নেব। আর জলটা তোমরা যদি এরকমভাবে বানাও, যারা বানাও তারা তো জানবে, আর যারা জানো না তাদের জন্য আমি বলছি। তো জলটা দিয়ে দেখে দেখে মাখতে হবে, নাহলে আবার প্রবলেম হয়ে যাবে। এই দেখো আগে আমি নুনটা অ্যাড করে দিয়েছি, এবার আমি ধনে জিরে পাউডারটা অ্যাড করে দিচ্ছি। অল্প অল্প করেই দেবো, বেশি না। যতটা লাগবে মনে করবে তোমরা। মশলাটা তো যে যা নিজের চয়েস, কেউ কম খেতে ভালোবাসে তো কেউ বেশি, ঝালটাও একদম তাই। আর কেউ যদি একদমই ঝাল না খেতে পছন্দ করে তো দেবে না, ঠিক আছে। আমি এটা দিয়ে দিয়েছি, এবার কি দেব, ব্যাস হয়ে গেছে। এবার এটা একসাথে দেখো আমি মাখছি, ঠিক আছে। এবার এই মাখাটাই হচ্ছে আসল, ঠিক আছে, যে জলটা বুঝে শুনে দিতে হবে। আচ্ছা আমি পেঁয়াজ কুচিটা বলেছিলাম না, তো ওটাও দিয়ে দেবো। আগে আলুটা একটু সেনে নিই, ওটাতে তো কোনো প্রবলেম হবে না, আলুটার মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে, কারণ আমি সব কিছু একসাথেই মাখছি না, তো সেজন্য দেখো জলটা এরকম বুঝে দিতে হবে। কারণ কি জল যদি বেশি হয়ে যায় তাহলে আর পরোটাটা হবে না করা। দেখো একটা যে টুইস্ট বলেছিলাম না, সেইটা এখন তোমাদের সাথে রিভিল করছি। এই দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, আর এটা কি বলো তো, আমের আচার তেলাম, কিন্তু একটু অন্যরকমভাবে বানানো। এইটাও অ্যাড করছি, খেতে খুব সুন্দর লাগবে। আমার এখনই মুখে জল আসছে, তো এবার একসাথে মেখে নিতে হবে। তো এরকমভাবে মাখা হয়েছে দেখো। তো এটা কীরকম হবে, যেমন আমরা পরোটা বড় বড় করে করি ওরকম হবে না জিনিসটা, মানে মিডিয়াম, খুব ছোটও না খুব বড়ও না। আর ক্যামেরা বুঝতে পারছো কার হাতে আছে, তো এখন এরকমই হবে। তো এরকমভাবে দেখো একদম জলটা ঠিকঠাক আছে, ঠিক আছে। এবার এটাকে আমি এরকম আটার সাহায্যে বেলতে হবে, নাহলে পরে এটা তো আলুটা একসাথে আছে না, তো শেপটাও একদম যে হয় ওরকম হবে না, একটু এই সাইডগুলো ফেটে ফেটেই যাবে, কারণ এটা একসাথে পেঁয়াজ অনিয়ন তারপর আলু সব কিছু মাখা আছে না, তার জন্য। যখন পরোটা তখন একটু সামান্য ঘিতে দিলাম আমি, কিন্তু খুব বেশিও দেবো না। আর এগুলো সিলিকনের হয়, তো ডোন্ট ওয়ারি, কে এটা কোনো বলবে না, এটা তার জন্যই নেওয়া। আশা করি আজকালকার দিনে সবাই জানো, তাও আমি একবার তোমাদের যদি বলো কেউ তাই আমি বলে দিই।